কথাই বলে লাখ টাকার বাগান খাই 2 টাকার ছাগলে। আমি একটু ফ্রেশ মাছের আশায় আমি রেসিডেন্সিয়ালের সামনে সকালবেলা যে বাজারটা বসে এখান থেকে 3টা বড় বড় রুই মাছ কিনি। আমাকে 3টা মাছে ওরা প্রায় 10 কেজির মতো ওয়েট, 10 কেজি হয়। তো আমি খুব ভালোভাবে 3টা মাছ কিনি এবং মাছগুলো দেখে আমি খুব সন্তুষ্ট হই যে দেখতে যতটা বড় না মনে হয় ওয়েটে কিন্তু প্রায় 10 কেজি হয়ে গেছে। তো আমি ভাবি যে এক একটা মাছ 3 কেজি ওয়েট মানে খুবই ভালো। আর আমি একটু ডিমওয়ালা মাছ নেই, তার কারণ আমি 2টা মাছ ডিমওয়ালা নেই এবং একটা মাছ আমি যে ডিম ছাড়া এরকম নেই। কিন্তু ওরা এত বড় প্রতারক যে আমাকে একটা মাছের ডিম দেয় আর একটা মাছের ডিম তো রেখেই দেয়। তাছাড়া আমি 10 কেজি মাছ যখন নিয়ে স্কুটিতে করে বাসার দিকে আসি তখন আমার কাছে কেন জানি মনে হয় যে 10 কেজি মাছ বাট আমি নিতে পারতেছি কীভাবে। আমি যে বাসায় মাছগুলো উঠাইলাম তখনও আমার কাছে এত বেশি ওয়েট মনে হচ্ছিল না। আমার খুবই মন খারাপ লাগতেছিল, আমি কনফিউশনে পড়ে গেলাম। এরপরে মাছগুলো যখন ঢেলে ধুয়ে পরিষ্কার করলাম তখন আমি মাছগুলো দেখেও আমার মনে হলো 3 কেজি সাইজের এক একটা মাছের টুকরা আরও একটু বড় হওয়ার কথা। তো আমি তো অলরেডি বাসায় চলে আসছি, তখন তো আমি আর মাছগুলা ওয়েট করাতে পারবো না। তো আসলে ঠকানোর মানসিকতা যদি কারোর থাকে সে আপনাকে যে কোনো সিচুয়েশানেই ঠকাই দিবে, সে যত বড় পোস্টেই থাকুক আর নিচু পোস্টেই থাকুক। দেখেন এই মাছওয়ালা সামান্য একটু মাছ নিয়ে আমাকে ঠকাই দিল। তো এটাই স্বাভাবিক যে মানুষ যদি অসৎ হয় তার জন্য পজিশান কোনো ব্যাপার না, সে যে কোনো পজিশানে থেকেই মানুষকে ঠকাতে পারে। এখানে আমার মেয়ে যে সুন্দরভাবে তার বন্ধুর বার্থডের জন্য একটা ছবি ড্রয়িং করতেছিল, তার জন্য একটা লেটার লিখতেছিল আর আমি মাছগুলো ভাজি করতেছিলাম। তার কারণ আমার মেয়ে মাছ ভাজি খেতে খুবই পছন্দ করে আর আমিও মাছ কিনলে ওর জন্য একটু ফ্রেশ করে ভাজি করে দেই। তাছাড়া আমি নিজেই ইদানিং খাবার দাবারের ক্ষেত্রে একটু সচেতনতা মেনটেন করতেছি, তার কারণ আমার ওয়েটটা অনেক বেশি বেড়ে গেছে। তো যারা আপনারা নিজেদের ওয়েট লসের কথা ভাবতেছেন তাদের জন্য প্রথম যে ব্যাপারটা থাকবে যে তারা প্রতিদিনই খাবারের পাশাপাশি চিয়া সিড খাওয়াটা ট্রাই করেন। তার কারণ চিয়া সিড খাইলে যেটা হয় সেটা হচ্ছে প্রথম খিদা নষ্ট করে দেয়। তো প্রত্যেক দিন যারা ওয়েট লসের কথা ভাবছেন তারা প্রতিদিন মিনিমাম দুই টাইম চিয়া সিড খাওয়ার কথা ভাববেন বা চিয়া সিড খাওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে দেখবেন যে আপনাদের খাবারের রুচিটা কমে গেছে এবং ওয়েট লসের ক্ষেত্রে চিয়া সিডটা খুব ভালো হেল্পফুল একটা উপাদান আমার কাছে মনে হয়। আমি চিয়া সিড রেগুলারই খাই। এই যে দেখেন আমি মাছগুলাকে খুব সুন্দর করে ক্রিস্পি করে ভেজে নিলাম যেন আমার মেয়ের খেতে, ছেলে মেয়ে দুজনেরই খেতে সুবিধা হয়। তাছাড়া মাছের কাঁটাগুলো যেন একটু মচমচা টাইপের হয়ে যায়। ওরা তো ছোট মানুষ, কাঁটাগুলো যেন ওদের মুখের মধ্যে না ফুটে বা ওরা বেছে ফেলতে পারে। সবাই চেষ্টা করবেন মাছ ভাজি করার সময় একটু বেশি ডিপ ফ্রাই করতে আর কি। তাছাড়া আমি এখানে অনেকখানি সবজি রান্না করে নিব। এটা যে কুশি না কি যেন বলে, এটা আমার খুবই পছন্দের বাট এখানে পরিমাণে বেশি। অনেকে বলবে আপু এতখানি ভাজি। হ্যাঁ আপু এতখানি ভাজি, তার কারণ আমি তো ইদানিং ভাত একটু কম খাচ্ছি, সবজিটাকেই বেশি প্রাধান্য দিচ্ছি, এটার কারণে একটু পরিমাণে বেশি। যাই হোক কোনো ব্যাপার না, এটাকে আমি সুন্দরভাবে ভাজি করে নিলাম। এটা ছিল আমার আজকের দুপুরের রেসিপি। কিন্তু আমার মাছওয়ালা আমাকে ঠকাইলো, এটা নিয়ে খুবই মন খারাপ। তো আপনারা যারা রেসিডেন্সিয়ালের সামনে থেকে বাজার করেন আমি বলবো একটু চোখ কান খোলা রাখবেন, ওরা ওজনেও কম দেয়, মাছ কাটার সময় ফাঁকি দেয়। এই যে দেখেন ভাতের পাতিলের সাইজ, যেহেতু আমি খাচ্ছি না তো সেটার কারণে ভাতও ইদানিং একটু কম করে রাঁধা হয়। আর এই যে নাইরা, সে অলরেডি 2 টুকরা মাছ খেয়ে ফেলছে, সে খুবই মজা করে মাছ ভাজি খাইছে। আমি তাকে বলতেছি তুমি কাঁটাগুলো দেখাও, দেখেন কত সুন্দর করে সে মাছ ভাজি খায়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর কে কোথা থেকে ভিডিও দেখছেন